মধ্যপ্রাচ্যের আকাশ আজ থমথমে। ৫৬ ঘণ্টার মধ্যে চীনের অন্তত ১৬টি সামরিক পরিবহন বিমান ইরানে অবতরণ করেছে, এমন খবর ছড়িয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মহলে। প্রথম নজরে মনে হচ্ছে এটি শুধু বড় ধরনের সামরিক লজিস্টিক অপারেশন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর আড়ালে অনেক গভীর কৌশল রয়েছে। কী ধরনের কৌশল তা এখনই বোঝা যাচ্ছে না, তবে যে খবরটি প্রকাশিত হয়েছে তা ইতিমধ্যেই আঞ্চলিক রাজনৈতিক এবং সামরিক ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বিমান চলাচল শুধু সরঞ্জাম পৌঁছানোর জন্য নয়, বিশ্লেষকদের মতে এটি একটি নির্বাচিত কৌশলগত বার্তা। চীন ও রাশিয়া একসাথে ইরানের পাশে দাঁড়াচ্ছে। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি যুক্তরাষ্ট্রকে নীরবভাবে সতর্ক করার একটি কৌশল? এমন বিশাল আকারের সামরিক এয়ারলিফট কোনো সাধারণ ঘটনার অংশ হতে পারে না। নিরাপত্তা সংশ্লিষ্ট ট্র্যাকিং ডেটা অনুযায়ী এই ফ্লাইটগুলোর মাধ্যমে ইরানে উন্নত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এবং প্রিসিশন গাইডেড অস্ত্র পৌঁছানো হতে পারে। বিশ্লেষকরা বলছেন এমন সরঞ্জাম ইরানের আকাশ, সমুদ্র এবং স্থল প্রতিরক্ষা একসাথে শক্তিশালী করার যথেষ্ট। তবে এখনও চীন বা ইরান থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ HQ-9B, YJ-11 বা অন্য কোনো অস্ত্র সরবরাহ কনফার্ম হয়নি। পেছনের কৌশলটিও গুরুত্বপূর্ণ। ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক চাপ এবং কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব সবাই এখানে নিজেদের প্রভাব রাখার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে ভয়, অন্যদিকে ক্ষমতার প্রতিযোগিতা। এর মধ্যে ইরান প্রতিনিয়ত নতুন অস্ত্রশক্তি তৈরি করছে, কখনো শুধু প্রতিরক্ষার জন্য, আজ তার প্রভাব অনেক দূর বিস্তৃত। বিশ্লেষকদের মতে চীনের বিমানগুলোর আগমন এবং সম্ভাব্য অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরানকে একটি নীরব বার্তা দেওয়া হচ্ছে। বার্তা হচ্ছে, আমরা একা নই, আমাদের পাশে শক্তিশালী সহযোগী আছে। আক্রমণ করলে প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী। একদিকে যেমন এটি ইরানের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে এটি যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করছে। চীনের ভূমিকা এখানে কৌশলগত। রাশিয়ার সঙ্গে সমন্বয়, এমন সহযোগিতা ইরানের কৌশলগত অবস্থানকে দৃঢ় করছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। যদি ইরান, চীন, রাশিয়ার এই সমন্বয় কার্যকর হয়, তাহলে আঞ্চলিক রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যেতে পারে। এত সংক্ষিপ্ত সময়ে 16টি বিমান, সাধারণ মানবিক বা কূটনৈতিক মিশনের জন্য এত বড় আকার অস্বাভাবিক। চীন বা রাশিয়া কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু তাদের চলাফেরা এবং সরঞ্জাম শিপমেন্ট স্পষ্ট বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির সময় এই চলাচল ইঙ্গিত দেয় যে এটি শুধু সরবরাহ নয়, কৌশলগত অবস্থানও শক্তিশালী করছে। বিশ্লেষকরা বলছেন এটি অনেক স্তরে প্রভাব ফেলতে পারে। প্রথমত, ইরানের আকাশ ও স্থল প্রতিরক্ষা শক্তিশালী হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা সতর্ক হবে। তৃতীয়ত, এটি রাশিয়া ও চীনের মধ্যপ্রাচ্য কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রথম, ইরান শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে। দ্বিতীয়, এটি একটি প্রাক সংঘাত কৌশল, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা কোনো আঞ্চলিক শক্তি আক্রমণ করলে অবিলম্বে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি। তৃতীয় সম্ভাবনা, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনঃস্থাপনের সূচনা। রাশিয়া ও চীনের সমর্থন ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে দৃঢ় করছে। এমন পরিস্থিতিতে একটাই প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান কি শুধু প্রতিরক্ষা করছে, নাকি আক্রমণাত্মক কৌশলের প্রস্তুতি নিচ্ছে? HQ-9B, YJ-11 বা অন্যান্য অস্ত্রের উপস্থিতি নিশ্চিত নয়, তবে এই নীরবতা এবং বিমান চলাচল স্পষ্ট করছে যে বড় কোনো গেম চলছে। যুক্তরাষ্ট্রের নজর এখন কেবল ইরানের সীমারেখা নয়, রাশিয়া, চীনের সমর্থন ইঙ্গিত দিচ্ছে যে কোনো আক্রমণ ইরানের ওপর বিশ্ব বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করতে পারে। এটি কেবল লোকাল কৌশল নয়, আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পরিবর্তনের পর সম্ভাব্য সূচনা। পরবর্তী বড় চাল আসবে কোথা থেকে? চীন, রাশিয়া, নাকি ইরান নিজেই কোনো নতুন কৌশল চালু করবে? যুক্তরাষ্ট্র নীরবভাবে পদক্ষেপ নেবে, নাকি সরাসরি হস্তক্ষেপ করবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি এখনও সম্ভব কিনা তা প্রশ্নবিদ্ধ। চীন ও রাশিয়ার হাত স্পষ্ট, ইরানের কাঁধে, এবং যুক্তরাষ্ট্র সতর্ক। তবে শেষ শব্দ এখনও বলা হয়নি।
পরের বড় চাল কোথা থেকে আসবে তা কেউ এখনো জানে না। এখন সময় বাকি শুধু নজর রাখার। আমরা যা দেখছি তা শুধুই শুরু। আঞ্চলিক ও আন্তর্জাতিক মানচিত্রে একটি নতুন কৌশলগত গেম চলছে।